হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারস গুরুকুল। তো এসএসসি এক্সামের যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছিলাম তার আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, এ এর মান নির্ণয় করতে বলেছে, মানে এ যে সংখ্যাটা ওর মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ফার্স্ট আছে 64 ডিভাইডেড 8, 64 ডিভাইডেড 8, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে। তারপরে মাইনাস এ আছে, এর সাথে যোগ আছে 4 ইন্টু 23, তারপরে প্লাস আছে 45, তারপরে মাইনাস আছে 87 ইজিক্যাল টু আমার 53 আছে। এইটুকু আমাদের কোশ্চেন আছে। এবার দেখো সবার আগে আমাদের কার কাজ হয়, সবার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। ফার্স্ট ব্র্যাকেট মানে এটার কাজ আমরা সবার আগে করব। 64কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে, 8 এটা 64, 8 হয়ে গেল, মাইনাস এ হয়ে গেল। এবার কি করব, এবার আছে 23 ইন্টু 4। এবার দেখো ব্র্যাকেটের পরে আমাদের ডিভিশনের কাজ হয়, ডিভিশনের পরে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ হয়, মানে বেসিক্যালি ব্র্যাকেটের পরে অফ, এখানে কোথাও অফ নেই আমাদের। অফের পরে ডিভিশন হয়ে গেছে, ডিভিশন ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন, তাহলে একবারে 4 23 আমরা 92 লিখতে পারি। যোগ আমাদের 45 আছে, মাইনাস আমাদের 87 আছে, ইকুয়াল টু 53 আছে। আচ্ছা এটা আমার নেগেটিভ আছে, তাহলে এটা যেহেতু নেগেটিভ আছে এটাকে আমি ডান দিকে নিয়ে যেতে পারি, আর ডান দিকের যে 53 আছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসতে পারি। তাহলে 8 প্লাস 92 প্লাস আমার 45 মাইনাস 87 মাইনাস 53 ইকুয়াল টু আমাদের এ হয়ে গেল। ওকে, আচ্ছা এবার যদি আমি যোগ করি 92 আছে, 92 এর সাথে আমি যদি 8 যোগ করি 100, 100 সাথে 45 যোগ করলে 145, 145 থেকে যদি আমি 87 মাইনাস করি, 87 মানে 90, 9, 145 থেকে আমরা মাইনাস করছি। আচ্ছা 145 থেকে 87 মাইনাস না করে আগে 87 আর 53 যোগ করে দিই, তাহলে কত 140 হয়ে গেল। এটা সমান সমান এ। 145 থেকে 140 বাদ দিলে কত হয় 5, তাহলে 5 সমান সমান এ, মানে কোনটা আমাদের 4 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার আছে, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা না। নেক্সট কোশ্চেন, যদি কোনো রকম কোশ্চেনে ডাউট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, এক্স মাইনাস 2 যদি 2x স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস 25 এর একটি গুণনীয়ক হয় তাহলে কে এর মান কত? এই যে জিনিসটা, এর যদি গুণনীয়ক এটা হয় তাহলে কে এর মান জানতে চেয়েছে। আচ্ছা এক্স মাইনাস 2 যদি একটা গুণনীয়ক হয় তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস 2 সমান সমান 0, তার মানে এক্স এর ভ্যালু 2 আমি বলতে পারি যে এক্স এর মান আমার 2, যেটা গুণনীয়ক হয় সেটা সমান সমান 0 হয়। যদি সেটা সমান সমান 0 হয়ে যায় তাহলে এক্স এর মান আমি যদি এই ইকুয়েশনটাতে বসাই, এই ইকুয়েশনটার মানও 0 হতে হবে। যদি 0 হয় তাহলেই আমরা বলতে পারি যে 2x স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস 25 এর একটা গুণনীয়ক এক্স মাইনাস 2। তাহলে ওখানে এক্স এর মান আমরা বসাই 2x স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, 2 স্কোয়ার প্লাস 12 তাহলে 12 ইন্টু কে ইন্টু 2 মাইনাস 25 এটা সমান সমান 0 হতেই হবে, কারণ আমাকে গুণনীয়ক বলে দিয়েছে। 2 দুগুণি 4, 4 দুগুণি 8 প্লাস 12 দুগুণি 24 মাইনাস 25 ইকুয়াল টু 0। 8 যোগ 24 থেকে 25 মাইনাস করলে কত হয়, 24 থেকে 25 মাইনাস করলে মাইনাস হয়, তাহলে মাইনাস কে ইকুয়াল টু 0। 8 থেকে কত মাইনাস করলে আমাদের অ্যান্সার 0 আসে, অবশ্যই 8 থেকে 8 মাইনাস করলে আমাদের অ্যান্সার 0 আসে, তাহলে কে এর মান আমাদের 8, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি একটি আয়তঘনর দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 50% বৃদ্ধি করা হয় তাহলে এর উচ্চতা কত শতাংশ হ্রাস করতে হবে? আচ্ছা দৈর্ঘ্য যদি আমি এল ধরি, প্রস্থ যদি বি ধরি, উচ্চতা যদি 8 ধরি, এটা প্রাথমিক মানে ফার্স্টে এল বি এইচ সমান সমান কি বলেছে, তাহলে উচ্চতা কত হ্রাস করতে হবে যাতে আয়তন আমার একই থাকে। এটা আমাদের আয়তনের ফর্মুলা। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে আমাদের আয়তঘনের আয়তন। এবার নতুনটা বলেছে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। 50% বৃদ্ধি মানে কি, 1.5 গুণ হয়েছে, তাহলে দৈর্ঘ্য আগের 1.5 গুণ হয়েছে মানে 1.5 লেন্থ বলতে পারি। প্রস্থও আমার 1.5 গুণ হয়েছে 1.5 ইন্টু বি বলতে পারি। আমি উচ্চতা আমি কিছু জানি না, তাহলে উচ্চতাকে আমি এইচ কি ধরবো, H2 ধরি, নতুন এটা নিউ কন্ডিশন। আমাকে বলেছে আয়তন একই থাকবে, তাহলে এটা সমান সমানই 1.5L ইন্টু 1.5B ইন্টু H2 হবে। তাহলে কাটাকাটি যদি করি এল ক্যান্সেল হয়ে যায়, বি ক্যান্সেল হয়ে যায়, H সমান সমান 1.5 ইন্টু 1.5 ইন্টু H2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি করতে পারি 15 15 225, 2.25 H2। ওকে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে পুরনো উচ্চতাটা ছিল মানে এইচ, সেটা নতুন যে উচ্চতা তার 2.25 গুণ। তাহলে এখান থেকে H2 এর ভ্যালু কত, H/225।
ঠিক আছে, নতুন উচ্চতা বেরিয়ে গেল এটা, পুরনো উচ্চতা আমার এইচ ছিল, তাহলে নতুন উচ্চতা পুরনো উচ্চতার থেকে কত কম সেটা আমরা বের করি। এইচ মাইনাস এইচ টু, এইচ এর জায়গায় এইচ বসালাম, মাইনাস এইচ টুর জায়গায় এইচ বাই 2.25, তাহলে নিচে এলসিএম হয়ে গেল 2.25 আর উপরে হয়ে গেল 2.25 থেকে 1 মাইনাস 1.25 ইন্টু এইচ, দশমিক দশমিক তুলে দিলাম, 25 দিয়ে যদি করি 5 25 125 5h বাই আমার 9, তাহলে এইটা আমার হ্রাস করতে হবে কতর মধ্যে, এইচ এর মধ্যে, তাহলে 5h বাই 9, এটা গেল উচ্চতা হ্রাস ডিভাইডেড প্রাথমিক উচ্চতা ইন্টু 100%, এত পার্সেন্ট আমাকে হ্রাস করতে হবে, এইচ কেটে গেল 500/9, 500/9 মানে 5 নং 45, 5 নং 45.55%, তাহলে কতটা হ্রাস করতে হবে আমাদের, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, একটি বাগান পরিষ্কার করতে 6 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 30 মিনিটে বাগানের কত অংশ পরিষ্কার করা যাবে? আচ্ছা, 6 ঘন্টায় যদি আমার এক অংশ পরিষ্কার করা যায় বা পুরো বাগানটা যদি পরিষ্কার করা যায়, 1 ঘন্টায় কতটা পরিষ্কার যাবে, 1/6 অংশ, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটকে 30/60 ঘন্টা করতে পারি, তাহলে কাটাকাটি করলে 1/2, 2 2 4 5/2, 5/2 ঘন্টায় কতটা পরিষ্কার করা যাবে, 5/2 এ পরিষ্কার করা যাবে 1/6 ইন্টু 5/2, তাহলে 5/6 2 12, 5/12 অংশ আমার পরিষ্কার করা যাবে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় অনুপাত 3:4, ফার্স্ট সেকেন্ড আর থার্ড 3টি আমার সংখ্যা আছে, প্রথম আর দ্বিতীয় অনুপাত 3:4, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত 3:5, দ্বিতীয় আর তৃতীয় অনুপাত 3:5, প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল যদি 4500 হয়, তাহলে 3টি সংখ্যার যোগফল কত? এখান থেকে আমি 3টি সংখ্যার রেশিও বের করে দিই, 3 এর পাশে ফাঁকা আছে 3 বসিয়ে দিলাম, 4 এর পাশে ফাঁকা আছে 4 বসিয়ে দিলাম, এবার এই দুটো মুছে দিলাম, 3 3 9, 3 4 12, 4 5 20, এটা হয়ে গেল 3টে সংখ্যার আমার অনুপাত। তাহলে প্রথম সংখ্যাকে যদি আমি 9x ধরি, দ্বিতীয় সংখ্যাকে 12x ধরি, তৃতীয় সংখ্যাকে 20x ধরি, আমাকে বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল, মানে 9 এর সাথে 20x এর গুণফল কত, 9 ইন্টু 20 ইন্টু এক্স স্কোয়ার সমান সমান 4500, তাহলে কাটাকাটি করলে এক্স স্কোয়ার সমান সমান 4500/9 ইন্টু 20, 9 দিয়ে করলে 5 নং 45, 500, 2 2 0 0 কেটে গেল, 50/2 মানে 25, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 25 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5 হবে, এক্স এর ভ্যালু 5 আমি পেয়ে গেলাম। এবার কোশ্চেন বলেছে 3টি সংখ্যার যোগফল কত, তার মানে 9x যোগ 12x যোগ 20x করি, 9x যোগ 12x যোগ আমার 20x, এটা করলে কত হয়, 20 আর 10 30 আর 2 32, 32 আর 9 9 10 11 41x, তাহলে 41 ইন্টু এক্স এর ভ্যালু কত পেলাম 5, 5 করে দিই, 5 1 কে 5, 4 5 20, তাহলে 205 আমার সঠিক উত্তর, মানে 4 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, 3টি সংখ্যার যোগফল কত, 205। চলো নেক্সট, একটি আয়তকার টেবিলের শীর্ষের পরিসীমা হলো 56 মিটার এবং এর ক্ষেত্রফল হলো 192 মিটার স্কোয়ার, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আয়তাকার টেবিলের শীর্ষের পরিসীমা অথবা পরিসীমা, আয়তাকার টেবিলের পরিসীমা সমান সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান সমান 56, তাহলে শুধু যদি আমি দৈর্ঘ্য যোগ প্রস্থ করি, এটা কত, 56/2 মানে 28 দুগুণী 56, আর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 192। এবার দেখো তোমাদের এমন ভাবে করতে হবে যে এল আর বি কে এমন ভাবে ধরতে হবে যাতে এল এর সাথে বি যোগ করলে 28 হয়, আবার এল এর সাথে বি গুণ করলে 192 হয়। ওকে, আচ্ছা দেখো এখান থেকে একটা কি করতে পারো, এল আর বি এর মান তোমরা ধরে নাও এমন ভাবে ধরবা যাতে এল আর বি যোগ করলে 28 হয় আর এল আর বি গুণ করলে 192 হয়। যদি আমি এল এর ভ্যালু কত ধরবো, এল এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু যদি 8 ধরি, 8 দুগুণী 16, 192 আসছে না, তাহলে এটা হবে না। এবার কি করতে পারি, আমি যদি 16 17 18 16 আর 12 ধরি, তাহলে হচ্ছে 6 12 72 হাত থেকে 7, 12 1 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ এটাও 16 ইন্টু 12 হচ্ছে, তার মানে এল পেয়ে গেলাম আমি 16 আর বি পেয়ে গেলাম আমি 12, হয়ে গেল। আমাকে কর্ণের দৈর্ঘ্য বলেছে, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, √এল স্কোয়ার, এটা এল প্লাস বি স্কোয়ার, এল স্কোয়ার মানে √16 16 কত 256 প্লাস 12 12 144, করলে কত হয়ে যাবে √400, মানে অ্যান্সার কত 20 মিটার, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, কেউ যদি না ধরতে পারো যে 16 আর 12ই হবে, এটা যদি কেউ না ধরতে পারো, তাহলে দেখো এল প্লাস বি 28 আর এল বি আমার 192 জানা আছে, কর্ণের ফর্মুলা কি,
রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2lb। এল প্লাস বি এর ভ্যালু 28, তাহলে 28 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এলবি। এলবির ভ্যালু 192 বসিয়ে দাও। আচ্ছা 28 স্কোয়ার আমাদের কত হচ্ছে 784 মাইনাস 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 1 2 1 2 1 3, 384। 784 থেকে 384 বাদ দিলাম, 400 হয়ে গেল। আর 400 বর্গমূলে 20। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 50 থেকে 150 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেগুলো 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য? আচ্ছা 5 আর 7 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা কি? 5 7 35। তাহলে আমি দেখবো 50 থেকে বড় আর 150 থেকে ছোট কটা সংখ্যা 35 দ্বারা বিভাজ্য। 35 দুগুণে আমার 70 হয়। 35 গুণ 3 আমার বের করার দরকার নেই, কিন্তু 35 গুণ 4 করলে আমাদের কত হয়? 35 গুণ 70, 70 গুণ 140। তাহলে 150 থেকে ছোট অবশ্যই এটা, কিন্তু যেই আমি 35 গুণ 5 করব সেটা বড় হয়ে যাবে। তাহলে 35 এর 2 নাম্বার গুণিতক, 35 এর 3 নাম্বার গুণিতক আর 35 এর 4 নাম্বার গুণিতক 50 আর 150 মধ্যে আছে। তাহলে এরকম কটা সংখ্যা হলো? 3টে সংখ্যা, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? বার্ষিক 12% হারে 15 মাসে 6000 টাকার সরল সুদ কত টাকা অর্জিত হবে? ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল 6000 টাকা, রেট অফ পার্সেন্ট 12% ইন্টু টাইম। টাইমটা কি হবে? 15 মাস বলেছে, আমাদের ফর্মুলার ক্ষেত্রে বছর বলতে হয়, তাহলে এখানে আমরা 15/12 বছর বলতে পারি। আর সূত্রের হিসাবে নিচে আমার 100 আছে। হয়ে গেল 0 0 0 0 কেটে দিলাম, 12 12 কেটে গেল, 6 15 90, তার মানে 900 টাকা। 6000 টাকার 15 মাসে 12% সরল সুদে সুদ অর্জিত হবে আমার 900 টাকা, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট আরেকটা সিম্পলিফিকেশন আছে, আমি পাশে ফর্মুলাটা লিখে দিচ্ছি। বদ মাস সবার আগে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যেও কার কাজ হয়? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এইটুকুনির ব্র্যাকেটের কাজ আমরা সবার আগে করব। 79 মাইনাস 54 ডিভাইডেড 9 ইন্টু 6, ব্র্যাকেট হয়ে গেল। এবার অফের কাজ, এখানে কোথাও অফ দেখতে পাচ্ছ? কোথাও অফ নেই, তাহলে অফের পরে ডিভিশন হয়। ডিভিশন মানে 54কে আগে আমরা 9 দিয়ে ভাগ করব। 79 মাইনাস 6 নং 54 ইন্টু 6, তাহলে 79 মাইনাস 6 6 36, এটাও ব্র্যাকেটে। 6 আর 3 9, 4 আর 3 7, তাহলে 43 হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। এবার আমরা পুরোটাকে টুকে নিই। 75 ডিভাইডেড 35 মাইনাস 63 আর মাইনাস আমাদের 43 অ্যান্সার বেরোলো। হয়ে গেল সমান সমান 75 ডিভাইডেড 35 মাইনাস 43 53 63 মানে 20 সমান সমান 75 ভাগ 35 থেকে 20 বাদ দিলে 15, আর 5 15 75, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যা 3:4:5 অনুপাতে এবং তাদের গসাগু 18 হলে সংখ্যার যোগফল কত? মানে তিনটি সংখ্যার যোগফল কত? আচ্ছা অনুপাত আছে 3:4:5। অনুপাতকে আমরা যদি জিসিডি দিয়ে গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা পেয়ে যাই। তাহলে প্রথম সংখ্যাটা 3 গুণ 18, পরের সংখ্যাটা 4 গুণ 18, আর লাস্ট সংখ্যাটা আমার 5 গুণ 18 হয়ে গেল। আমাকে তিনটি সংখ্যার সমষ্টি বলেছে, করি। 3 গুণ 18 যোগ 4 গুণ 18 যোগ আমার কত? 5 গুণ 18, এটা আমার তিনটি সংখ্যার যোগফল। 18 কমন নি, 3 যোগ 4 যোগ 5 করলে 18 গুণ 4 আর 5 9, 9 10 11 12 হয়ে গেল। এবার যদি আমি ইউনিট ডিজিট দিয়ে গুণ করি, 8 দুগুণি 16, তাহলে ইউনিট ডিজিট আমার 6 আসছে। একমাত্র 2 নাম্বার অপশনে আমাদের ইউনিট ডিজিটে 6 আছে। এভাবেও তোমরা করতে পারো। অনেকে কিভাবে করতে পারে? 18 ইন্টু 12, তাহলে এটাকে 18 ইন্টু 10 যোগ 2 করতে পারি। 10 যোগ 2 করলে 18 10 180, আর 18 দুগুণি 36 করো, 6 8 9 10 11, হাতে থাকে 1 1 আর 1 2, 216। যেটা যার সুবিধা সেটা করতে পারো। ওকে, তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন গেল। আচ্ছা আমরা নতুন এসএসসি স্পেশাল বলতে পারো বা রেলওয়ে স্পেশাল বলতে পারো যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি, যেখানে আমাদের কি ম্যাথের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুর কনসেপ্ট ক্লাস শেখানো হবে এবং প্র্যাকটিস করানো হবে। ওকে, পরীক্ষার আগে তোমাদের ম্যাথের ক্যাপসুল বা প্র্যাকটিস সেট দেওয়া হবে, যেগুলো তোমরা মোটামুটি অ্যাজ এ সাজেশন হিসেবে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও তোমাদের মান্থলি বেসিসে অথবা উইকলি বেসিসে প্র্যাকটিস সেট দেওয়া হবে। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেওয়া হবে, মানে এক্সামে কোন অ্যাপ্রোচ করলে তোমাদের সব থেকে কম টাইমের মধ্যে ওই অঙ্কটা করা যায় এরকম অ্যাপ্রোচ বলা হবে। লাইভ কনসেপ্ট ক্লাস হবে, সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আমাদের ক্লাস হবে। মোস্টলি 2 দিন কনসেপ্ট 2 দিন প্র্যাকটিস ক্লাস হবে। ওকে,
তোমরা এখান থেকে ক্লাস নোট পেয়ে যাবা, মানে যেটা ক্লাসে আমরা ক্লাস ওয়ার্ক করবো সেই নোটও পেয়ে যাবা, প্র্যাকটিস পিডিএফও পেয়ে যাবা। ওকে, ফ্রি মক টেস্ট দিতে পারবা, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাথের ক্লাস হবে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি সবকিছু এই ব্যাচে আর কি তোমাদের কভার করা হবে। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও তাদের জন্য ব্যাচটা খুব ভালো, আবার যারা মোটামুটি তোমাদের কনসেপ্ট অল্প ক্লিয়ার আছে বা ভালো ক্লিয়ার আছে তাদের জন্য ব্যাচটা খুব জরুরি, কারণ প্র্যাকটিস ক্লাসও পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড হবে, কনসেপ্ট ক্লাসও পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড হবে। ঠিক আছে, তো যারা নিতে চাও এই যে নিচে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রাইস ইউটিউবে সব থেকে কম প্রাইসে আমরা এটাকে লঞ্চ করেছি 149 রুপিসে, যেটা সবার অ্যাফোর্ডেবল প্রাইস। ওকে, তো যারা নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ সাপোর্টিং।